হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জায়ান্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বাংলাদেশের হোটেল স্টাইলে মোগলাই পরোটার রেসিপি। আমাদের সবারই এই মোগলাই পরোটা পছন্দের একটি স্ন্যাক্স। সকাল অথবা বিকালের স্ন্যাক্স হিসেবে খাওয়া যেতে পারে। অল্প কিছু উপকরণে এই মোগলাই পরোটাটা তৈরি করে নেওয়া যায়। চলেন দেরি না করে শুরু করি। লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন। এরপর এখানে অ্যাড করছি স্বাদমতো লবণ। এরপর এখানে অ্যাড করছি 2 টেবিল স্পুন সয়াবিন তেল দিয়ে আমি এটা ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি অ্যাড করছি নর্মাল পানি। আমি একটু একটু পানি দিয়ে একটি ডো বানিয়ে নিচ্ছি। আপনারা একেবারে পানি দেবেন না, একটু একটু করে পানি দিয়ে ডোটা বানিয়ে নেবেন। আমি একটু সময় নিয়ে ডোটা বানিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি হাতে একটু তেল মেখে নিচ্ছি। এই ডোটার উপরে লাগিয়ে দিচ্ছি যেন ড্রাই না হয়ে যায়। এখন আমি একটি ভেজা টাওয়াল দিয়ে ডোটা ঢেকে দিচ্ছি। এটা আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি ডিমটা তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টার মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা চাট মশলার পরিবর্তে জিরার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর আমি এটা ভালোভাবে মেখে নিচ্ছি। আমার মাখানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে অ্যাড করছি 2টা ডিম। ডিমের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার আমি হাত দিয়েই ডিমগুলো মিশিয়ে নিচ্ছি। আপনারা চামচ দিয়েও এটা মিশিয়ে নিতে পারেন। আমি হাত দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে। মাখানো হয়ে গিয়েছে। 10 মিনিট পরে আমি ফিরে এসেছি এবং তাওয়ালটা উঠে নিচ্ছি। ডোটাও সফট হয়েছে। এবার আমি 2টা লেচি বানিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে এভাবে একটা বল শেপ দিয়ে দিচ্ছি। এখন আমি একটু ময়দা ছিটিয়ে নিয়ে বেলে নিচ্ছি। নরমালি আমরা যেভাবে রুটি বানাই সেভাবে আমি বেলে নিব। একটু পাতলা করে আমি এটা বেলে নিচ্ছি। এখন আমি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই ডিমের এই মিশ্রণটা আমি মাঝখান দিয়েই দিয়ে দিব। রুটির সাইড দিতে আমি এই মিশ্রণটা লাগাবো না। খুব বেশি দিতে গেলে এটা গড়ে পড়ে যাবে। দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ভাঁজ দিয়ে দিচ্ছি। সাইড দিয়ে আমি চেপে চেপে আটকে দিচ্ছি। একইভাবে আমি এই সাইডটাও নিয়ে সাইড দিয়ে চেপে আটকে দিচ্ছি। এই পাশটা আমি এবার এভাবে আটকে দিচ্ছি। আমার মোগলাই পরোটাটা আটকানো হয়ে গিয়েছে। আমি পরেরটাও এভাবেই বানিয়ে নিচ্ছি। এখন আমি চুলাতে প্যান বসিয়ে তেল গরম করে দিয়ে দিচ্ছি মোগলাই পরোটা। আমি কিন্তু ভাজের পাটটা নিচে দিয়েছি। এটা কুক হতে হতে ভাজের পাটটা লেগে যাবে, ডিমটা বের হবে না। এবার চামচ দিয়ে আমি
তেলটা একটু ছিটিয়ে দিচ্ছি, তাহলে এই পাশটাও একটু কুক হবে। এবার আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি এটা ভেজে নিব। খুব বেশি চুলার আঁচটা দেবেন না, তাহলে উপরে পড়া লেগে যাবে, ভেতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না। আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আমার চ্যানেলটি নতুন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও ভিডিও দিতে মোটিভেটেড হই। এবার আমি এটা উঠিয়ে নিচ্ছি এবং তেলটা ঝরিয়ে নিচ্ছি। পরেরটাও আমি একইভাবে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা ক্রিস্পি হয়েছে। হয়ে গেল আজকে আমার মোগলাই পরোটার রেসিপি। এই রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। এটা কতটা ক্রিস্পি হয়েছে দেখেই বুঝতে পেরেছেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।